আপনার ওখানে যে নিউজটা করেছেন, নিউজটা সঠিক। কারণ দেশের একটা মানে উন্নয়নমূলক কাজ যেখানে হবে বা উন্নয়নমূলক কাজ হওয়ার প্রয়োজন, সেখানে একটা নিউজ হইলে হয়তো আরও ৫ জনের বা সরকারি কোনো কর্মকর্তার চোখ পড়ে। এটা ভালো জিনিস। কিন্তু প্রশ্ন হলো ওখানে যে কিছু লোক বক্তব্য দিছে। আমার বাবা তো সাবেক চেয়ারম্যান। ওখানে চাচা আনোয়ার সর্দার যেই বক্তব্যটা দিয়েছে, ওই বক্তব্যটার প্রতি আমাদের একটি আ প্রতিবাদ আছে বা ক্ষোভ আছে। কিরকম? যেমন আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় আমার বাবা যখন চেয়ারম্যান ছিল, ওই ব্রিজের গোড়া থেকে ওই খায়গো বাড়ির সামনে দিয়ে একবারে আনোয়ার হদ্দারগো বাড়ি পর্যন্ত আমরা ৭ বৎসরে বারবার রিপেয়ারিং করছি। ওই রাস্তাটা তো ভাইঙ্গা যায়। অতিরিক্ত স্রোতের কারণে কোনো রিপেয়ারিং কইরা ওখানে রাখা যায় না। আমরা ওখানে ড্রাম সেট দিয়া পাইলিং কইরা এরপর মাটি ভরাট করতে গেছি। শুরু করছি কাজ, খায়গো বাড়ির লোকজন আমাকে ওখান দিয়ে কোনো মাটি দেয় না। মাটি না দেওয়ায় আমরা খালের উত্তর পাড় থেকে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার কমিটির অনুমতি নিয়া মাদ্রাসার মাঠ খনন করিয়া এপার থেকে ব্রিজের মাধ্যমে মাটি নিয়ে ওপার ভরাট করছি। এবং কি আমাদের এই সোহাগ ভাই আছে, সোহাগ ভাইগো বাড়ির পিছন থেকে তার এই জমি থেকে মাটি নিয়ে ওই রাস্তায় ফালাইছি। এত ঝড় তুফান, এত কষ্ট কইরেও ওখানে আমরা মাটি ফালাইছি, রাস্তা ঠিক রাখার জন্য চেষ্টা করছি। সর্বশেষ ওই কাজটাকে আনোয়ার সর্দার অস্বীকার করতেছে। এখানে আমাদের আপত্তি। সে বলছে ভিডিওতে যে বিগত চেয়ারম্যানের আমলে এখানে কোনো কাজ হয় নাই। এইটা নিয়ে আমাদের দুঃখ এবং ক্ষোভ। এইটার প্রতিবাদে আমি আমার একটা ভিডিও করছি। আর ভিডিওতে অসংখ্য কমন আসছে, দেখছেন। যারা ওই কাজ যখন করছি আমরা, তখন তো জনগণ ছিল, তারা তো দেখছে যে আমরা আসলে কাজ করছি কি করি নাই। একটা বাড়ির সামনে যদি রাস্তা ভাঙ্গা নিচে পড়িয়া যায়, ওই বাড়ির মানুষ যদি মাটি সংগ্রহ করে না দিতে পারে, আমার কিছু করা থাকে না। তারপরও আমরা অন্য এলাকা থেকে মাটি আনিয়া লেবার বেশি কষ্ট খরচ কইরা আমরা কিন্তু ওখানে রাস্তা ভরাট করছি। এত কষ্ট ক্লাস কইরাও এলাকার স্বার্থে কাজ কইরা যদি একজন লোক, সে তো আর একবারে ফালানো লোক না, সেও তো একটা দলের ওই ওয়ার্ডের সভাপতি, তার মন্তব্যকে আমরা ভালো চোখে আমরা দেখি না। এই জন্য আমরা তার মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। আর দ্বিতীয় অপশন হলো, আরেকটা কথা বলছে আনোয়ার সর্দার, যে এমপি সাহেব বলছে এখানে ৩ ফিতা বালু ভরাট করার জন্য। এইটা হে জানে না, এটা সম্পূর্ণই একটা মানে বানাট কথা। এমপি সাহেবকে ওখানে যখন ব্রিজ দিয়েও রাখা যায় না, এত স্রোত, খাল খননের কারণে কিন্তু ওখানে বেশি স্রোত। কিন্তু ওখানে আনোয়ার সর্দার বলল কি, যে ৩ ফিতা কাজ এমপি করতে বলছে, জলিল চেয়ারম্যান বলে করে নাই। এটা সম্পূর্ণ ভুয়া। যখন পুরো গ্রামটা ভাঙ্গা যায়, আমরা এমপি সাহেবকে ওখানে দাঁড়া করাইছি। দাঁড়া করাই বললাম যে লিডার, এখানে যদি এখন আপাতত বান না দেন, তাহলে গ্রামটা থাকবে না। আমরা পাইলিং করছি, রাখতে পারি না। ইউনিয়ন পরিষদের যতটুকু বরাদ্দ হয়ে দিয়ে করার চেষ্টা করতেছি, থাকে না, বান দেওয়ার ব্যবস্থা করেন। হে ইমিডিয়েটলি কি করলো, আমাদের এই বড় ভাই আনিস চৌকিদার, তারপর আমাদের মামা সম্পর্ক ইউপি সদস্য বর্তমান আলী হোসেন, আশিক, ও ঢাকা রাজনীতি করে। আমাদের এই ছোট ভাই ঢাকাতে রাজনীতি করে, ওই আশিক। এই তিনজনের নেতৃত্বে ওখানে একটা বানের প্রকল্প নেওয়া হয়। ওনরা ৩ জন আব্বার সাথে সমন্বয় করেই কাজটা করছে। এটা আশিক বা আনিস ভাই বা আলী হোসেন একতারা জিজ্ঞেস করলো বলবে। অবশ্য অথচ ওই কাজটার কথাও না স্বীকার পেয়েছে। ওখানে আনোয়ার হদ্দারের বক্তব্য অনেক মিস্টেক আছে। আমরা উন্নয়ন করছি এলাকার স্বার্থে, এটা স্বীকার পাইলে সমস্যা কোথায়? আর এখন যেখানে রিপেয়ারিং করে, সেখানে আমরাও সার্বিক সহযোগিতা করব। যেই দল ক্ষমতা থাকবে আমাদের দেখার বিষয় না। আসেন, আমি দেই, আমি আরো ৫ জন নতুন তুলে দিয়া গ্রামটাকে, এলাকাটাকে ভালো করি। কিন্তু আপনাই একজনকে হেয়পূর্ণ করে কথা বলা তো ঠিক না। আমার বাবা চেয়ারম্যান থাকা অবস্থায় মেম্বার হাওয়ানুর মেম্বারের সিপুসি বানাইয়া ওই রাস্তা একবারে পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয় থেকে একবারে এই এই ক্যাম্প, টোটাল রাস্তাটা আমরা বারবার রিপেয়ারিং করছি। হাতিয়া গর্ত যা আসলে আমরা ভরাট করছি, ব্রিজ রিপেয়ারিং করছি। থাকে না, এখন যদি আবার নতুন করে আলী হোসেন করে, আমরা তো এখন কোনো চেয়ারম্যান বা কোনো মেম্বারের দায়িত্বে নাই, তারপর আমরা এলাকার জনগণ হিসাবে সার্বিক সহযোগিতা করব। আমরা যতটুকু উন্নয়ন করেছি ওটা স্বীকার পাইলে আমরা সন্তুষ্ট। আমরা চেষ্টা করেছি, কষ্ট করেছি, ওই জায়গা ঠিক রাখার জন্য আমরা অনেক কষ্ট করেছি, বাস্তব প্রমাণ আছে।